হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন টু ইউটিউব ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন্সগুলো আছে তার মধ্য থেকে কুমিল্লা বোর্ড 2019-এ আসা কোশ্চেনটি রুলস সহ সমাধান করব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই ক্লাসের পুরো সময় জুড়ে আমার সাথে থাকবে দেখে নেওয়ার জন্য যে এই কুমিল্লা বোর্ড 2019-এ আসা কোশ্চেনটি কেমন এবং এখানে কোন কোন টপিকগুলো রয়েছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিসেবে। ওকে, তা চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের কোশ্চেনটি। ইতোমধ্যে আমরা কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে আসা কোশ্চেনটি সমাধান করেছি এবং নিশ্চয়ই তোমরা ভিডিও ক্লাসটি দেখেছো এবং তোমরা সেখানে দেখে নিয়েছো যে কোন কোন টপিকগুলো রয়েছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স হিসাবে। তো আজকেও ঠিক আমরা আরেকটি বোর্ড কোশ্চেন যেহেতু সলভ করতে যাচ্ছি, তো প্রিভিয়াস বোর্ড কোশ্চেনের সাথে কিন্তু এর টপিকের মিল রয়েছে। তার মানে ঢাকা বোর্ড 2019-এ আমরা দেখেছিলাম যে সেখানে ডিগ্রি এসেছিল একটি, ভয়েস এসেছিল একটি, দুটি ছিল হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই বিষয়ের উপরে, আরেকটি ছিল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে। ঠিক আছে, তো দেখো আজকেও আমরা ঠিক যে 5টি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব তার মধ্যে এ নম্বরটি হচ্ছে দেখো প্যাসিভ করতে হবে। তার মানে এটা ভয়েস থেকে, আগে ছিল কি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, এখানেও কিন্তু আমরা পাচ্ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। একইভাবে বি নম্বর সেন্টেন্সে কি করতে হবে, মেক ইট অ্যাক্টিভ, তার মানে এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তার মানে এখানে আমরা ভয়েস থেকে দুটো সেন্টেন্স পাচ্ছি, তাই না? একটা হচ্ছে অ্যাক্টিভ দেওয়া আছে প্যাসিভ করতে হবে, আর একটা হচ্ছে প্যাসিভ দেওয়া আছে অ্যাক্টিভ করতে হবে। তারপর সি নম্বরটা হচ্ছে দেখো মেক ইট পজিটিভ, মানে এটা হচ্ছে আমাদের ডিগ্রি থেকে আসা। ডি নাম্বারটা কি হচ্ছে দেখো, দ্য ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার, মেক ইট সিম্পল, তার মানে এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়মে। এবং 5 নম্বরটি হচ্ছে হোয়াট অ্যান আনওয়ার্দি ক্রাইম দ্য ডাউরি ইজ, এখানে দেখো অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে আমরা ঠিক 4টি বিষয় পাচ্ছি, ভয়েস, ডিগ্রি, সেন্টেন্স মিনিং অনুসারে এবং সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে। এই কয়টা বিষয় কিন্তু তোমাদের আসলে ট্রান্সফরমেশনে থাকে। তো চলো আমরা যে কয়টি সেন্টেন্স দেওয়া আছে কোন নিয়মে ট্রান্সফার করতে হবে সেগুলো একটু দেখে ফেলি। ওকে, তো আমরা প্যাসেজটিকে একটু পড়ে নিই, তাতে আমাদের অর্থ বুঝতে সহজ হবে এবং মিনিংটা আনতেও সহজ হবে। ওকে, ডাউরি ইজ আ কার্স ফর আওয়ার সোসাইটি, তাহলে ডাউরি বা হচ্ছে যৌতুক প্রথা আমাদের সমাজের জন্য একটা অভিশাপ। ইট ডার্কেন্স দ্য লাইভস অফ ম্যানি উইমেন, অনেক নারী বা মহিলাদের জীবন অন্ধকার করে ফেলে, মানে নষ্ট করে ফেলে, তাই না? ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, তাহলে এখানে হচ্ছে কি ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, মেক ইট প্যাসিভ। তাহলে প্যাসিভ করতে হলে কি করতে হবে, আমরা অবশ্যই জানি যে আমাদের প্রথমে 3টা জিনিস ধরে নিতে হবে। প্রথমটা হলো কি আমাদের সাবজেক্ট, তারপরটা হলো ভার্ব, তারপরটা হলো অবজেক্ট, তারপরে বাকি যদি কিছু থাকে সেগুলো যেখানে আছে সেখানে বসিয়ে দিব, তাই না? তাই সিম্পল স্টেপটি আমরা একটু করে ফেলি। দেখো আমরা জানি এখানে সাবজেক্ট হচ্ছে ডাউরি, ভার্ব হচ্ছে হ্যাম্পার্স এবং অবজেক্ট হচ্ছে দ্য পিস অফ দ্য সোসাইটি, এই নাউন ফ্রেজটি। তার মানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টই মেনলি দেওয়া আছে। তাহলে সিম্পলি আমরা ভয়েস যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি তখন আমাদের কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই না? তাহলে এই সেন্টেন্সের অবজেক্টটাকে দেখো দ্য পিস অফ দ্য সোসাইটি, তাই না? তাহলে আমরা সাবজেক্টে বসিয়ে ফেললাম। এরপর একটা জিনিস বলা হয়েছিল যে যদি এখানে টেন্স ওয়াইজ অন্য কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমাকে কি করতে হবে, মূল ভার্বেরই টেন্সটাকে রিপ্রেজেন্ট করতে আমাকে কি করতে হবে, একটা অতিরিক্ত বিভার্ব নিয়ে আসতে হবে। কারণ কি আমাদের এই মূল ভার্বটা যেহেতু পাস্ট পার্টিসিপলে রূপান্তর হয়ে যাবে, তাহলে এটা যে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স সেটাকে রিপ্রেজেন্ট করতে আমাকে একটা অতিরিক্ত বিভার্ব নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এই হ্যাম্পার্স হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের বিভার্বের প্রেজেন্ট টেন্সগুলো কি কি হবে, এম, ইজ, আর। তাহলে এখানে যেহেতু আমাদের হেডওয়ার্ড হচ্ছে পিস, সেই হিসাবে আমরা এখানে নিয়ে আসলাম কি ইজ। তাহলে দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ, এবার হবে কি আমাদের যে মূল ভার্বটি রয়েছে সেটার পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল কি হবে, হ্যাম্পার্ড। হ্যাঁ, তারপরে কি করব আমরা, সাবজেক্টের
সাথে একটা প্রিপোজিশন বসিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করার মাধ্যমে এখানে বসায় দিব। তাহলে আমরা জানি যার দ্বারা কাজটি হয় আমরা অবশ্যই তার পূর্বে কি লাগাই, বাই, আর তারপরে কি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সেন্টেন্সটির ট্রান্সলেশন কি হয়ে গেল, দেখো, দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি। তাহলে ডাউরির দ্বারা সমাজের শান্তি বিঘ্নিত হয়। ঠিক আছে, এরকম একটি সেন্টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বি নাম্বার সেন্টেন্সটি কি বলছে দেখো, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপড সুন। এটাকে করতে হবে অ্যাক্টিভ, তারপর এটা অলরেডি প্যাসিভ করা আছে। প্যাসিভ ধরার সবচেয়ে বড় শর্ত হলো কি, যে বি ভার্বের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। কারণ আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বি ভার্বের পর মানে বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসাবে থাকে তাহলে এরপরে মেনলি প্রিন্সিপাল ভার্বে দুটো ফর্ম থাকে। সেটা কি কি দেখো, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে ভার্বের সাথে আইএনজি থাকা মানে আমরা বুঝে নিব সেটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। হ্যাঁ, আর যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা কিসে আছে, প্যাসিভে আছে। হ্যাঁ, প্যাসিভে আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যা করি উল্টায় আমরা ঠিক অ্যাক্টিভে ফিরে যাব। এখানে একটা জরুরি বিষয় আছে যে এজেন্ট বা কর্তা মানে এই কাজটি কে করছে সেটা এই সেন্টেন্সে দেওয়া আছে কিনা। আমরা সাধারণত জানি এটা বাই বা অন্যান্য প্রিপোজিশন সহ প্যাসিভের ক্ষেত্রে পরে দেওয়া থাকে, কিন্তু অনেক সময় উজ্জ্ব রাখা হয়। তখন আমাকে এই গল্পটা পড়ে বুঝে নিতে হবে যে আসলে এদের কর্তা বা এজেন্ট কে হবে। তাহলে বলছে এই যে ব্রুটাল কন্ডিশন, এই কন্ডিশনটাকে অবশ্যই কি করতে হবে, স্টপ করতে হবে। তাহলে স্টপটা কারা করবে, এখানে কিন্তু এই সেন্টেন্সে উল্লেখ করা নেই, বা এখানেও এমন কিছু বলা নেই। তার মানে আমরা পিপলেরা বা অথরিটি বা সমাজ বা সরকার, তাই না, কোনো একটা বিষয় নিয়ে আসতে হবে বা এজেন্ট নিয়ে আসতে হবে, কারণ এখানে এজেন্ট দেওয়া নেই। তাই এরকম প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় যদি আমাদের এজেন্ট দেওয়া না থাকে তখন আমাদের এই গল্পটা পড়ে বুঝে নিতে হবে কাকে এজেন্ট করা যায়। তাহলে আমরা ধরে নিই, হ্যাঁ, তাহলে আমরা যদি কমন পিপল ধরি বা সকলে মিলে যদি আমরা বলি তাহলে ওই শব্দটা ব্যবহার করা এখানে সহজ হবে। তাহলে আমরা কি করবো, অ্যাক্টিভ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সাবজেক্ট চয়েস করা। তাহলে আমরা করে নিলাম যে উই, এরপর কি করতে হবে, সাবজেক্টের পরে আমরা জানি ভার্ব বসবে, তাই না। তাহলে প্যাসিভ করার সময় কি করেছিলাম, আমরা কিন্তু একটা অতিরিক্ত বি ভার্ব এনেছিলাম টেন্সটাকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে মূল ভার্বের যে ফর্ম সেই ফর্মটাকে রিপ্রেজেন্ট করার জন্য, তাই না। তাহলে এখানে দেখো আমরা প্যাসিভ করার সময় ভার্বকে কিন্তু পাস্ট পার্টিসিপল করে ফেলেছি। তাহলে এখন আমরা যখন আবার ফিরে যাব তখন এই ভার্বটার ফর্ম কি হবে সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে হচ্ছে এই বি ভার্ব। দেখো এই বি কিসে আছে, প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে, নাকি রুট ফর্মে আছে বা বেস ফর্মে আছে বা বেয়ার ইনফিনিটিভ ফর্মে আছে। এই বিটা কিন্তু বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ ফর্মে আছে। তার মানে এই স্টপটা ঘুরে গিয়ে কিন্তু আমাদের বেয়ার ইনফিনিটিভ হয়ে যাবে। তার মানে কি, বিটা উঠে যাবে নিশ্চয়ই, তাই না, বি ভার্বটা উঠে যাবে এবং কি করতে হবে, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থেকে আমাদের বেস ফর্মে নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি যে মাস্ট একটি মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তার মানে আমরা বুঝে নিলাম যে একটা সাহায্যকারী ভার্ব যেটা আছে সেটা তো আমরা বসিয়ে ফেলবই মাস্ট, এরপরে এই যে বি ভার্বটা আছে সেই বি ভার্বটা বাদ পড়ে যাবে, কারণ এই বি ভার্বটাই ছিল এই ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার আগে একটা যে ফর্ম তার রিপ্রেজেন্টেটিভ। তার মানে বি ভার্ব যখন উঠাই ফেলবো তখন আমরা অবশ্যই যে পাস্ট পার্টিসিপল করা আছে তার অ্যাক্টিভ ফর্মে কি হবে সেটা বসাই দিব। তাহলে কি হবে দেখো, স্টপ হয়ে গেল, কারণ কি মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে উই মাস্ট স্টপ, আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে, এরপর আমরা যেটাকে অবজেক্ট থেকে সাবজেক্ট করেছিলাম সেটাকে আমরা পুনরায় অবজেক্টের জায়গায় বসিয়ে দিব। কোনটা সেটা দেখো, দ্য ব্রুটাল কন্ডিশন, তাই না, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, এইটা। এরপর অ্যাডভার্ব জাতীয় কিছু আছে কিনা, সুনটা আছে, আমি সুনটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ সুন। তাহলে কিন্তু আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, যেখানে আসলে কোন নিয়মে আমি চেঞ্জটা করলাম। আসলে এখানে যে খুব মুখস্থ করতে হবে কোনো নিয়ম তা না, জাস্ট টেকনিক্যাল বিষয়গুলোকে একটু খেয়াল রাখলে এগুলো পরিবর্তন করা খুব একটা কঠিন বিষয় হবে না। ওকে, তো তাহলে আমরা দুইটা চেঞ্জ করে ফেললাম, দুটাই ছিল ভয়েসের উপরে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তাই না।
সি নাম্বারটা হচ্ছে কি দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস। হ্যাঁ, দেখো এটা কি করতে হবে, পজিটিভ ডিগ্রি করতে হবে, তার মানে এটা ডিগ্রি থেকে। আমরা ঢাকা বোর্ড 2019-এর যে কোশ্চেনটি সলভ করেছিলাম সেখানেও কিন্তু একই জিনিস পেয়েছিলাম, যে ওখানে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, আমাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। আর আমি একটা কথা কি বলেছিলাম, যে ওয়ান অফ বা এই জাতীয় যদি স্ট্রাকচার থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, তখন আমরা বুঝে নিব যে তার মতো আরও অনেক আছে। হ্যাঁ, মানে এরকম যে ব্রুটাল কন্ডিশন বা এরকম একটা খারাপ যে বিষয় সেটা সমাজে আরও আছে, মানে মেজর কিছু আছে, তার মধ্যে এটা একটি, তাহলে অন্যতম, তাই না? অনেকের মধ্যে একটি বোঝাতে অন্যতম বলি, তার সেন্সে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারছি। তাহলে এটাকে পজিটিভ করতে হলে আমাদের শুরুটা কি দিয়ে করতে হবে, যেহেতু তার মতো আরও কিছু আছে, তার মানে ভেরি ফিউ দিয়ে করব। তাহলে আমরা লিখলাম কি, দেখো ভেরি ফিউ। এবার ভেরি ফিউ এর পরে আমরা কি বসাবো, যাকে কম্পেয়ার করছি তাকে আমরা কি হিসাবে কম্পেয়ার করছি। দেখো এই সেন্টেন্সে দিস দিয়ে কিন্তু আমরা ডাউরিকে কম্পেয়ার করছি। এখন ডাউরিকে আমরা কি হিসাবে কম্পেয়ার করছি, প্রবলেমস হিসাবে কম্পেয়ার করছি। তার মানে এখানে আমাদের প্রবলেমস বসাতে হবে, এবং এই নাউনটা রয়েছে, এই নাউনের সাথে যদি কোনো পোস্ট মডিফায়ার থাকে তাহলে সেই পোস্ট মডিফায়ার অংশটুকু কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কি দেখা যায়, দেখো ভেরি ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ, এটা বসিয়ে দিলাম, তাহলে আমাদের সাবজেক্ট হয়ে গেল। তাহলে ভেরি ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ, এটুকু হলো আমাদের সাবজেক্ট। এরপর কি আসে, আমাদের ভার্ব আসে, তাই না? তাহলে এখানে ভার্ব কি দেওয়া আছে, ইজ। তাহলে আমাদের এখানে যেহেতু প্রবলেমস হচ্ছে হেডওয়ার্ড, মানে আমরা প্রবলেমস নিয়ে কথা বলছি, তার মানে এখানে আমাদের তখন ইজ হয়ে গেল আর। তাহলে ভেরি ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ আর। এবার পজিটিভ করার সময় আমরা কি করি, অ্যাজ আনি, তাই না? এখন একটা খুবই মজার বিষয় হলো, এই মেজর এটা আসলে কোন ডিগ্রি। আমরা তো জানি যে মোস্ট বা হচ্ছে লিস্ট বা মোর, এগুলো যুক্ত করার মাধ্যমে আমরা কি করি, কম্পারেটিভ বা সুপারলেটিভ করে থাকি। এখন মেজরের এখানে তো আমরা মোস্ট মোর এরকম কিছু পাচ্ছি না, তাহলে মেজরটাই কিন্তু আসলে এখানে সুপারলেটিভ হিসাবে বসানো হয়েছে। মূল কথা হলো মেজর একটি ল্যাটিন ওয়ার্ড, যার কোনো সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি হয় না, ঠিক আছে? তো তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশে যে আমরা এটার কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি না, কিন্তু সরাসরি আমরা এদেরকে ওই সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে পারি, কিন্তু এদের জন্য আলাদা কোনো ফর্মের প্রয়োজন হয় না। তাহলে মেজর এখানে সুপারলেটিভ সেন্সে ব্যবহার হয়েছে, তো তাহলে মেজরকে এখানে আমরা কি করব, পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করে ফেলবো মেজর, ঠিক আছে? তাহলে কি হলো, অ্যাজ মেজর, তারপর আমরা জানি অ্যাজের পর আর একটা অ্যাজ বসবে, এবং শেষে সাবজেক্ট, তাই তো? যাকে আমরা তুলনা করছি, কাকে তুলনা করছি, ডাউরিকে। কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, দিস দিয়ে। তাহলে আমরা এখানে এই দিসটাকে বসিয়ে দিব। তাহলে এই হলো আমাদের পজিটিভ ডিগ্রির। তাহলে কি হলো, ভেরি ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ আর অ্যাজ মেজর অ্যাজ দিস, মানে এটার মতো মেজর প্রবলেমস খুব কমই আছে, এরকম একটা সেন্স আমরা এখানে পেয়েছি। তো আমরা তিনটা সেন্টেন্স চেঞ্জ করে ফেললাম। পরবর্তী ডি নম্বরটা চলো আমরা চেঞ্জ করে ফেলি। তো ডি নম্বরে কি বলছে, দ্য ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড, মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সে দেওয়া আছে, তাই না? ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার। তাহলে কনের পিতার কাছ থেকে ডাউরি সিকার যারা, তারা কি চায়, মানি চায় বা মানি দাবি করে। সিম্পল করতে হবে, তাই না? তাহলে সিম্পল করতে হলে আমরা জানি এখানে কিন্তু কারণ ফলাফল একটা সেন্স রয়েছে। তারা কেন টাকা চায়, কারণ তারা হচ্ছে লোভী, এই যে সেন্স। তাহলে এই সেন্সটা যেহেতু পেয়েছি, আমরা এটাকে সিম্পল কিন্তু কয়েকভাবে করতে পারি। কারণ ফলাফল অর্থে আমরা জানি বিকজ অফ দিয়ে আমরা কারণ সেন্টেন্সটাকে যুক্ত করতে পারি, তাই না? তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে কি, দ্য ডাউরি সিকার্স, কারণ এই কম্পাউন্ডের পরবর্তী যে ক্লজটা তারও সাবজেক্ট কিন্তু দ্য ডাউরি সিকার্স। যেহেতু একই সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো না, আমরা কি দিয়ে শুরু করব, বিকজ অফ, তাই না? এরপর কি হবে, আমরা যে কারণ ক্লজটি পাবো, সেই কারণ ক্লজের যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে তার সাথে আমরা কি করবো, আইএনজি যুক্ত করে দিব। তাহলে কি দেবে, জায়গায় আরটার সাথে আইএনজি করতে হলে কি করতে হবে, তার রুট ফর্ম হচ্ছে বি, বি এর সাথে আইএনজি করে দিলাম। তাহলে হলো কি, বিকজ অফ বিং, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো ভেরি গ্রিডি, তাই না? তাহলে কি দাঁড়ালো, বিকজ অফ বিং ভেরি গ্রিডি, লোভী হওয়ার কারণে। এইবার এখানে সাবজেক্ট কি ছিল, দ্য ডাউরি সিকার্স, দ্য ডাউরি সিকার্স, তারপরে ভার্ব থেকে যা আছে পরবর্তী ক্লজটা বসিয়ে দিব। কি করে তারা, ডিমান্ড
মানি কার কাছ থেকে? ফ্রম ব্রাইডস ফাদার। ওকে, তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটি? বিকজ অফ বিং ভেরি গ্রিডি, লোভী হওয়ার কারণেই দ্য ডাউরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফ্যামিলি। আমরা কিন্তু সেন্টেন্সটি করে দিলাম। এটা আর একটা নিয়মে করা যায়, এনাফ টু। হ্যাঁ, এনাফ টু এর ব্যবহার দিয়ে কিন্তু আমরা করতে পারি যে দ্য ডাউরি সিকার্স আর গ্রিডি এনাফ টু ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফ্যামিলি। এটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এটা বলে দিলাম, তোমরা একটু খাতায় করে নিও, তাহলে সময় নষ্ট হবে না। তাহলে এটা গেল আমাদের হচ্ছে ডি নাম্বার সেন্টেন্সটির পরিবর্তন। তো এরপর আমরা ই নাম্বার সেন্টেন্সটি পরিবর্তন করি। এটাতে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, যেহেতু এটা এক্সক্লেমেটরিতে দেওয়া আছে। তা ঠিক ঢাকা বোর্ড 2019-এ যেটাতে করেছিলাম এটা তার ঠিক বিপরীতমুখী। ওটাতে কি ছিল? আমাদের অ্যাসার্টিভ দেওয়া ছিল, এক্সক্লেমেটরি করতে হয়েছিল। একই নিয়মে না, এই ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা করেছিলাম, তাই না? তো আমরা কি পড়েছিলাম এর আগে? যে ওয়ার্ড প্রধানত আমরা ব্যবহার করে থাকি যদি কোনো নাউন ফ্রেজ থাকে, তাই না? এখানে কিন্তু আমরা একটা নাউন ফ্রেজ পেয়েছি, অ্যান আনঅর্দি ক্রাইম। এখন এই ওয়ার্ডকে আমরা দুটা সেন্সে ইউজ করি। একটা হচ্ছে এই যে যদি নাউন ফ্রেজের ভিতরে গ্রেট নামক এই অ্যাডজেক্টিভটি থাকে, তখন আমরা এক্সক্লেমেটরি করার সময় গ্রেটের পরিবর্তে ওয়ার্ড লাগাই। অথবা গ্রেট বাদে যদি অন্য কোনো অ্যাডজেক্টিভ থাকে এবং তার সাথে যদি একটা ইন্টেন্সিফায়ার থাকে, মানে গ্রেট বাদে যে কোনো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যেমন মনে করো ভেরি বিজি, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লাগাই যে হি ইজ আ ভেরি বিজি ম্যান, ঠিক আছে? তো তাহলে এই যে আমরা কিন্তু এখানে গ্রেট অ্যাডজেক্টিভ পাইনি, অন্য অ্যাডজেক্টিভ পেয়েছি এবং তার পূর্বে কি আছে? একটা ইন্টেন্সিফায়ার আসে। তখন এই নাউন ফ্রেজটাকে আমরা এক্সক্লেমেটরি করার সময় এই যে ইন্টেন্সিফায়ার পাচ্ছি, ভেরি, এক্সট্রিমলি, কোয়াইট ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর পরিবর্তে আমরা কি করব? ওয়াট লাগাবো। এবং সেইভাবে কিন্তু আমরা এখানে অ্যাসার্টিভটি করব। এখন যেহেতু ঠিক এইরকম অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি ভাবে করা আছে, তাহলে আমাদের উল্টাই ফেলতে হবে। তার মানে যখন আমি এখন অ্যাসার্টিভ করতে যাব, তখন এই ওয়ার্ড তো উঠে যাবে, উঠে গিয়ে এই যে একটা অ্যাডজেক্টিভ আছে এর পরিবর্তে একটা ইন্টেন্সিফায়ার লাগাতে হবে। এখন আমরা কোন ইন্টেন্সিফায়ার লাগাবো? নিশ্চয় ভেরি বা এরকম কিছু একটা লাগিয়ে দিব। তাহলে অ্যাসার্টিভ করতে হলে আমাদের প্রথমে কি লাগে? একটা সাবজেক্ট লাগে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা কে ছিল? দ্য ডাউরি। তাহলে আমি কি লিখবো এই জায়গায়? দ্য ডাউরি। তাহলে সাবজেক্ট হয়ে গেল। তারপর কি লাগাবো? ভার্ব। তাহলে দ্য ডাউরি ইজ। এইবার আমরা পরবর্তী যে নাউন ফ্রেজটি যাকে আমরা কমপ্লিমেন্টে বসাবো তাকে আমরা সুন্দর করে ডিজাইন করে নিব। প্রথমে কি আছে দেখো? অ্যান আছে, কিন্তু আমি কি এখানে অ্যান বসাবো? যদি আমি এই অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাই, তাহলে নিশ্চয়ই ভেরির পূর্বে আমাকে কি করতে হবে? এ বসাতে হবে। তাহলে আ ভেরি। আমি যদি মনে করি যে এক্সট্রিমলি বলি, যদি আমি বা কোয়াইট যদি বলি, এরকম কোনো ইন্টেন্সিফায়ার লাগাই, তাহলে এই যে অ্যাডজেক্টিভটি আমি বসাবো অবশ্যই সেটা আমার ঠিক পরের যে ইন্টেন্সিফায়ার থাকবে তার প্রথম যে সাউন্ডটি থাকবে তার উপর ডিপেন্ড করবে, তাই না? তাহলে আমি ভেরি দিয়েই করি। তাহলে আ ভেরি এরপর আমি যেগুলো ব্যবহার করা সেগুলো করে ফেলি। দেখো আনঅর্দি, তারপর কি আছে? নাউন কি আছে? ক্রাইম। এখানে আমরা ফুল স্টপ বসাবো কারণ এটা একটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি দাঁড়ালো? দ্য ডাউরি ইজ আ ভেরি আনঅর্দি ক্রাইম। তাহলে এটাকে আমরা এভাবে অ্যাসার্টিভ করে ফেললাম, হোয়াইটের পরিবর্তে ভেরি লাগিয়ে দিলাম। যদি এখানে কোনো অ্যাডজেক্টিভ না থাকতো, যে এটা যদি না থাকতো, তাহলে কি হতো এই জায়গায়? হোয়াট আ ক্রাইম, মানে হোয়াট আ ক্রাইম। তাহলে দেখো ফ্রেজটা কেমন হচ্ছে? হোয়াট আ, এখানে হোয়াট দেওয়া আছে, হোয়াট আ ক্রাইম। ঠিক আছে? তো এইটাকে যদি আমাদের অ্যাসার্টিভ করতে হতো, যেহেতু এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, তাহলে তো আমি ভেরি আনতে পারতেছি না, তখন হোয়াটটা নিজেই এখানে কি হয়ে যেত? গ্রেট হয়ে যেত। তাহলে কি হতো তখন সেন্টেন্সটি? দ্য ডাউরি ইজ আ গ্রেট ক্রাইম বা হেনাস ক্রাইম, এরকম কিছু একটা দিয়ে খারাপ ভালো আমরা অ্যাডজেক্টিভ বসাতাম। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মোটামুটি আমাদের এই 5টি সেন্টেন্সের পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে টেকনিক্যালি এগুলোকে সলভ করার চেষ্টা করছি। আমরা এখানে 5টি সেন্টেন্সকে চেঞ্জ করলাম, 2টি ভয়েস থেকে, একটি ডিগ্রি থেকে, একটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম থেকে, আরেকটি হলো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এই রুলস থেকে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আজকের মতো আলোচনা। তো আশা করি তোমরা আমাদের সাথে আছো এবং ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখছো। তো এই যে ভিডিও ক্লাসগুলো আমি দিচ্ছি এগুলো মেইনলি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের যে গ্রুপ রয়েছে ইউ টু ক্যান লার্ন ইংলিশ নামে, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। আর ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমি চেষ্টা করবো বিষয়টি পরবর্তী ভিডিও ক্লাসে আরও ক্লিয়ার করার জন্য।
তো ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে তোমরা একটা ভালো অভিজ্ঞতা পাবে এবং আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে আরেকটি বোর্ড কোশ্চেন সলিউশন করব তোমাদের সাথে। আশা করি সেই ভিডিও ক্লাসেও তোমাদের সাথে পাবো। এই কামনা নিয়ে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।